হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি ইন্দোনেশিয়ান হরর মুভি, যেটি একটি সত্য ঘটনার উপর তৈরি। এই মুভিটির শর্ট নাম হচ্ছে কুয়েং, কিন্তু এর পুরো নাম হল কুয়েং সেকুতু ইবলিস ইয়াং সেলালু ম্যাঙ্গিনতাই। আশা করি আপনাদের এই মুভিটি ভালো লাগবে। এটি একটি অভিশপ্ত গ্রাম নিয়ে তৈরি, যেখানে প্রচুর ভবিষ্যৎবাণী রয়েছে। এখানে দুটি ডিমনও রয়েছে এবং একটি উড়ন্ত কফিনের দৃশ্যও থাকবে, তাই মুভিটি বেশ আকর্ষণীয় হতে চলেছে। আমি সম্প্রতি হিন্দি হরর কমেডি মুভি কাকুদা এক্সপ্লেন করেছি। যদি আপনারা এখনও না দেখে থাকেন ভিডিওটি, তাহলে অবশ্যই দেখুন। মুভিটির গল্প খুবই মজাদার ছিল। ভিডিওটির লিংক নিচের ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। আর একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন মূল ভিডিওতে যাই। মুভির শুরুতে আমরা দেখি বিমো এবং শ্রীকে, যারা একটি ম্যারিড কাপল। বিমো একজন সিভিল সার্ভিস ক্যান্ডিডেট, যার কাজ বর্তমানে ভালোভাবে চলছে না, তাই তাকে এখন একটি নির্জন দ্বীপের গ্রামে শিক্ষক হিসেবে কাজ করতে যেতে হচ্ছে, যার জন্য সে রাজি হয়, কারণ বর্তমানে তার টাকার খুব প্রয়োজন। শ্রী তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু বিমো তাকে বলে যে সে চিন্তা না করে তার মা বা খালার কাছে চলে যাক, কিন্তু শ্রী বলে যে সে বিমোর সাথেই যাবে এবং এই সিদ্ধান্ত সে নিয়েছে কারণ সে চায় না আগের ঘটনা আবার ঘটুক। বিমো বলে যে সে একই ভুল দ্বিতীয়বার করবে না। এরপর তাদের নিতে একটি স্থানীয় ট্যুর এবং ট্রাভেল এজেন্ট, যে ড্রাইভার জুনাইয়ের সাথেই আসে। তারা সেখান থেকে রওনা দেয় এবং পথে জুনাই বিমোকে বোঝায় যে যেখানে সে যাচ্ছে সেই গ্রামে এক ভয়ানক বন্যা হয়েছিল, যেখানে অনেক লোক মারা যায়। সে জানত না যে এখনো সেখানে একটি স্কুল আছে। বিমো বলে যে স্কুল আছে এবং রেকর্ড অনুযায়ী সেখানে মাত্র 7 জন ছাত্র পড়ে। সে সেই স্কুলে পড়াতে যাচ্ছে। জুনাই আরও বলে যে মূল দ্বীপের বাইরের লোকেরা মনে করে যে তারা সেরা এবং তারা যা চায় তাই করে। গ্রামবাসীরা সবাইকে খোলামেলা স্বাগত জানায়, তবে কিছু ট্রেডিশন এবং রীতি রয়েছে যা মেনে চলা জরুরি। যখন সে নতুন ছিল তখন কয়েকটি জিনিস না জানার কারণে গ্রামবাসীরা খুব রেগে গিয়েছিল এবং তাকে অনেক কষ্ট পেতে হয়েছিল। তারা যখন এগিয়ে যাচ্ছিল, শ্রী কিছু অদ্ভুত শব্দ এবং চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং গাড়ির জানালার বাইরে একটি উড়ন্ত মহিলার মাথা দেখতে পায়। এতে সে খুব ভয় পায় এবং সবাই তাকে সামলায়। আমরা জানি এটি একটি ক্রাসো বা কুয়েং, যা মুভির শিরোনামও। শ্রী সবাইকে বলে যে এটি একটি বডিলেস হেড ছিল যা আগুনে উঠছিল, কিন্তু কেউ তার কথা শোনে না এবং হঠাৎ সে বমি করতে শুরু করে। তাই গাড়ি থামানো হয় এবং তখনই জঙ্গল থেকে কিছু একটি আক্রমণাত্মকভাবে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তারা দেখে যে এটি আসলে একটি কফিন, যা ধীরে ধীরে কিন্তু আক্রমণাত্মকভাবে তাদের দিকেই আসছিল। এই দেখে তারা গাড়ি চালাতে শুরু করে, কিন্তু গাড়ি স্টার্ট হয় না। তখন জুনাই তাদের কাছ থেকে হাওয়া অ্যামিউলেট চায় এবং যদি তা না থাকে তবে চাল বা ডিম কিছু দিলেও হবে। তারা যা দেয় জুনাই তা কফিনের দিকে ছুঁড়ে দেয় এবং গাড়ি চালাতে শুরু করে। আমরা দেখি কফিনটি নিজে থেকে খুলে যাচ্ছে এবং ভিতর থেকে একটি লাশের হাত বের হচ্ছে। তারা কাছের গ্রামে পৌঁছে খাওয়া দাওয়া করে এবং বিমো শ্রীকে সামলায়। শ্রী জিজ্ঞেস করে যে এটি কি ছিল। জুনাই বলে যে এটি একটি উড়ন্ত কফিন এবং এখানে এমন অনেক উড়ন্ত কফিন বা ক্যাসকেট পাওয়া যায়। সে আরও বলে যে এখানে কারো মৃত্যু হলে তার বডি কবর দেওয়া হয় না, বরং কফিনে রেখে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। বিমো জিজ্ঞেস করে যে এটি তাদের কেন তাড়া করছিল। জুনাই বলে যারা কালো জাদু করে তাদেরকে নেগলেক্ট করা হয় এবং তারা এখানে ওখানে ঘুরে বেড়ায় এবং মানুষের শিকার করে। এরপর তারা কিছু খাওয়া দাওয়া করে আবার যাত্রা শুরু করে এবং বিমো শ্রীকে আবার বলে যে সে চাইলে তার খালার কাছে চলে যেতে পারে এবং সে একই ভুল আবার করতে চায় না। এই চাকরিটি সে তাদের দুজনের জন্যই বেছে নিয়েছে, যাতে তারা নতুন জীবন শুরু করতে পারে। কিন্তু শ্রী তার সাথে যাওয়ার জন্য মনস্থ করেছে। গ্রামটির সেক্রেটারি এবং সেখানে পড়ানো শিক্ষক টিনজেন তাদেরকে নিতে আসে, শুভেচ্ছা জানায় এবং কিছু কথা বলে। এই গ্রামের প্রধান তাদের জন্য একটি নৌকা পাঠায়, যেটাতে করে সেক্রেটারি তাদের গ্রামে নিয়ে যাবে এবং টিনজেন বলে যে তাকে এখন অন্য স্কুলে পড়াতে যেতে হবে, তাই সে এখন তাদের সাথে যেতে পারবে না। এজেন্ট এবং জুনাই তাদের বিদায় জানায়। সে জিজ্ঞাসা করে সবকিছু কেমন ছিল, সেখানে কিছু ঘটেছিল কিনা। তারা বলে যে প্রথমে কুয়েং সামনে আসে এবং তারপর উড়ন্ত কফিন, যেটি শুনে সে বলে তা
তাদের আরও অনেক কিছুর মুখোমুখি হতে হবে। এবং তার আশার পূর্বাভাস দীর্ঘদিন ধরেই চলছিল। কার আশার? উমেন ফ্রম অ্যানাদার আইল্যান্ড, অর্থাৎ অন্য দ্বীপের মহিলা, যার মানে শ্রী। এখন শ্রী ও বিমো গ্রামে পৌঁছায়, যেখানে সেক্রেটারি তাদেরকে কিনারায় নামিয়ে দিয়ে চলে যায় এবং তারা পায়ে হেঁটে এগিয়ে যায়। পথে তারা অনেক উড়ন্ত কফিন দেখতে পায়, যেগুলো গাছে ঝুলছে, যা দেখে শ্রী খুব ভয় পায়। বিমো তাকে সামলে এগিয়ে নিয়ে যায়। তারা এক বৃদ্ধ মহিলার কাছে পথ জিজ্ঞেস করে, যেখানে একজন লোকও ছিল, কিন্তু তারা দুজনকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখছিল এবং আঙ্গুল দিয়ে স্কুলের পথ দেখিয়ে দেয়, যা তাদের খুব অদ্ভুত লাগে। এখন তারা স্কুলের কাছে আসে, যেখানে প্রিন্সিপাল কাসনো তাদের স্বাগত জানায় এবং তাদের ক্যাবিন দেখায়। পাশে টিনজেনের ক্যাবিনও ছিল, যেখানে সে পড়াতে আসলে রাতে থাকতো। কাসনো তাদের ক্যাবিন দেখিয়ে তাদেরকে খাবার খাওয়ার জন্য অফার করে এবং বলে এখানে একটি বন্যা হয়, যেখানে অনেক মানুষ মারা যায়। বর্তমানে স্কুলে মাত্র 7টি ছাত্র আছে, একটি ক্লাসে 3 জন এবং অন্য ক্লাসে 4 জন। বাকি ছাত্ররা সেই বন্যায় মারা যায় এবং বন্যার পর গ্রাম থেকে অনেক যুবক চলে গেছে। কিন্তু এখানে যারা বাচ্চা আছে, সেই বাচ্চাগুলোর ভবিষ্যৎ তাদের হাতে, তাই তারা তাদের শিক্ষার জন্যই চেষ্টা করছে। তারা কথা বলতে বলতে ভুলে যায় যে এখানে একটি প্রথা আছে, যে খাওয়া শেষ হলে চারপাশে কিছু অফার করতে হয়, কারণ তারা বিশ্বাস করে যে যা তারা প্রকৃতি থেকে পেয়েছে তা প্রকৃতিকেই ফিরিয়ে দিচ্ছে। বিদায় নেওয়ার আগে কাসনো শ্রীকে বলে যে সে চাইলে এখানে স্কুলে পড়াতে পারে, যাতে তাকে একা বাড়িতে বসে থাকতে না হয় এবং তার এখানে মনও বসে। শ্রী ও বিমো এতে সম্মত হয়। রাতে বিমো কাসনোকে বাইরে পর্যন্ত পৌঁছে দিতে যায় এবং শ্রী কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, যা দেখে সে চারপাশে তাকায়। আমরা দেখি তার আশেপাশে একটি অদ্ভুত মহিলা ঘুরছে। বিমো কাসনোকে বলে যে তারা জঙ্গলে এক অদ্ভুত বৃদ্ধ দম্পতির সাথে দেখা করেছিল এবং যে মহিলাকে জঙ্গলে দেখেছিল সে এখন স্ত্রীকে নজরে রাখছে। কাসনো হাসে এবং বলে তাদের নাম আসলে আলাং ও তাম্বি। তাদের সন্তানরা হারিয়ে যাওয়ার পর থেকে গ্রামবাসীরা তাদের এড়িয়ে চলে, কারণ সবাই মনে করে তাম্বি কালো জাদু করে এবং বন্যাটিও তার কারণেই হয়েছিল। এরপর আমরা দেখি যে রাতে যখন তারা ঘুমাতে যায়, বিমো কিছু শব্দ শুনতে পায় এবং চেক করতে করতে মেইন দরজার কাছে পৌঁছে। তাম্বি বাইরে দাঁড়িয়েছিল। সে ভেতরে এসে তাদের দেখে এবং স্ত্রীর পেটে স্পর্শ করে চলে যায়। সে কিছু করেনি, কিন্তু তারা খুব ভয় পায়। পরের দিন স্কুলে যেতে যেতে বিমো কাসনোকে সব খুলে বলে, যা কাসনো হালকাভাবে নেয় এবং বলে তাম্বি নতুন লোকদের সাথে এমনই করে এবং এতে চিন্তার কিছুই নেই। তারা স্কুলে জয়েন করে এবং কিছু মানুষের সাথে দেখা করে, যার মধ্যে একজন ছিল যে তাদের অদ্ভুতভাবে দেখছিল, কিন্তু এখন সে তাদের সাথে ভালোভাবে কথা বলে। এখন আমরা দেখি শ্রী ক্লাসে পড়াচ্ছিল, কিন্তু হঠাৎ সে মৃত শিশুদের ভূত দেখতে পায়, যা দেখে সে খুব ভয় পায় এবং উদ্বিগ্ন হয়ে পড়ে। বাড়ি ফিরে বিমোকে বললে বিমো কাসনোর কথা মনে রাখতে বলে এবং বেশি চিন্তা না করতে বলে যে সব ঠিক হয়ে যাবে। বিমো কিছু কাজে ভেতরে যায় এবং তখন শ্রী একটি শব্দ শুনতে পায়। শব্দ অনুসরণ করে সে ভেতরে যায় এবং পর্দার পিছনে একটি ছায়া দেখতে পায়, যা দেখে সে পর্দা সরায়, কিন্তু সেখানে কিছুই পায় না। রাতে শ্রী বিমোর সাথে কথা বলে এবং বলে মনে হয় যেন তাদের কেউ সবসময় দেখছে এবং নজরে রাখছে। বিমো বলে এমন কিছু নেই এবং আলতু ফালতু চিন্তা না করতে বলে, সব ঠিক হয়ে যাবে এবং তারা স্থানীয়দের সম্মান করলে স্থানীয়রাও তাদের খেয়াল রাখবে। পরের দিন তারা স্কুলে ছিল। তখন স্কুলের কাছে টাম্বি ঘুরছিল। হঠাৎ এক ছাত্রীর চিৎকার শুনে তারা সেখানে যায় এবং দেখে সে ছাদ থেকে ভেতরে পড়ে গেছে। বিমো তার পিছনে যায় এবং সেখানে সেই ছাত্রীকে পোজেসড অবস্থায় দেখে এবং সে তাকে হন্ট করছিল। বিমো খুব ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই স্ত্রীর চিৎকার শুনতে পায়। সবাই তার কাছে গেলে দেখে সে একটি ঘরে বন্দী, যেখানে সেই পোজেসড ছাত্রী এবং আরো অনেক ছাত্রের ভূত তার পেটের দিকে ইশারা করে এগিয়ে আসছে এবং বলছে বলিদান, বলিদান। শ্রী খুবই ভয় পায়, কিন্তু ছাত্রীটি অজ্ঞান হয়ে যায় এবং শ্রীও বিমোকে বলে তার পেট খুব ব্যথা করছে এবং সেও অজ্ঞান হয়ে যায়। রাতে শ্রী বাড়িতে বিশ্রাম নিচ্ছিল, তখনই সেখানে কুয়াং চলে আসে। এই কুয়াং আর কেউ নয়, তাম্বিই ছিল এবং শ্রী ভয়ে চিৎকার করে ওঠে। বিমো তাকে সামলায়। তখন শ্রী জ্ঞান ফিরে পায়, কারণ এটি ছিল তার একটি দুঃস্বপ্ন।
পরের দিন কাসনো তাদের বাড়িতে আসে এবং বলে স্কুলে যা ঘটেছে তাতে শিশুরা খুব ঘাবড়ে গেছে, তাই আজ স্কুল বন্ধ থাকবে, তারা বিশ্রাম নিতে পারে। সে স্ত্রীর স্বাস্থ্যের খোঁজ খবর নেয় এবং বলে যে গ্রামের প্রধান তাদের সাথে দেখা করতে চেয়েছে, তাই তারা তার সাথে দেখা করতে যায়। গ্রামের প্রধান তাদের সাথে একটি সেমান মিনার কাছে নিয়ে যায়, যে তার পূর্বপুরুষদের কাছ থেকে জাদুবিদ্যা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। মিনা স্ত্রীর সমস্যা বুঝতে চেষ্টা করে এবং বলে যে সে গর্ভবতী, যা স্ত্রী নিজেও জানত না। স্ত্রী এই সংবাদে খুশি হয়, কিন্তু গ্রামের সেক্রেটারি চিৎকার করে ওঠে এবং বলে যে স্ত্রী গর্ভবতী এই তথ্য তাকে আগেই জানানো উচিত ছিল। স্ত্রী জিজ্ঞেস করে কেন? তখন মিনা বলে এখানে একটি ভবিষ্যৎবাণী আছে যে অন্য দ্বীপ থেকে একটি গর্ভবতী মহিলা আসবে এবং তার সন্তানের লাল ভ্রূণ থেকে এখানে বসবাসকারী ডিমন তার শক্তি সম্পূর্ণ করবে এবং তার ক্ষমতা বাড়িয়ে গ্রামের তাণ্ডব চালাবে। এটি শুনে তারা খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। মিনা তাদের আশ্বস্ত করে যে সে কিছু ব্যবস্থা করবে। সে পানের পাতা সেদ্ধ করে একটি ধর্মীয় রিচুয়াল শুরু করে, কিন্তু হঠাৎ স্ত্রী অজ্ঞান হয়ে যায় এবং যখন সে জ্ঞান ফিরে পায় তার মুখ কালো এবং চোখগুলো ভয়ানক হয়ে গিয়েছিল। সে পজেসড হয়ে পড়েছে। মিনা তাকে সামলানোর চেষ্টা করে। এই প্রক্রিয়ার সময় বাইরের আবহাওয়া ভয়ানক হয়ে ওঠে, চারদিকে কালো মেঘ এবং ঝড় শুরু হয়। এমন মনে হচ্ছিল যে ভবিষ্যৎবাণীগুলো সত্য হতে যাচ্ছে। মিনা স্ত্রীকে নিয়ন্ত্রণে এনে তাকে পানের পাতা দিয়ে রিচুয়াল করা পানি পান করিয়ে সুস্থ করে তোলে। বাইরের সেক্রেটারি সবার কাছে বলে যে পরিস্থিতি খারাপ হওয়ার আগেই তাদের সবকিছু থামাতে হবে। সে বলে তাম্বি আসলে একটি কুয়েং এবং তার স্বামী তার বডিকে প্রোটেক্ট করছে। তাম্বি তার পুরো শক্তি পেয়ে গেলে গ্রামের তাণ্ডব চালাবে, তাই তাকে আগেই থামাতে হবে। গ্রামের প্রধান এই হত্যার বিপক্ষে ছিল এবং তাদের মধ্যে কিছুটা তর্কও হয়, কিন্তু তারা সিদ্ধান্ত নেয় যে তাম্বিকে শেষ করতে হবে। এরপর তারা তাম্বির বাড়িতে যায়, কিন্তু সেখানে কাউকে পায় না। বিমো শ্রীকে নিয়ে বাড়ি ফিরে আসে। তিনজনও সেখানে আসে, যে নিজেও একটি ছোটখাটো সেমান, এবং বলে সে স্কুলের কাছে সুরক্ষা স্পেল তৈরি করেছে এবং বাচ্চাদের সুরক্ষা তাবিজ দিয়েছে। তবুও ছাত্র মায়াং পজেসড হয়ে যায়, অর্থাৎ ডিমনটি তার চিন্তার চেয়েও শক্তিশালী। বিমো তার সাথে কথা বলে এবং স্ত্রীর জন্য একটি তাবিজ চায়, কিন্তু টিনজেন বলে তার কাছে কিছু নেই। জানা যায় যে তার কাছে কুয়েং এর চুলও ছিল, যা আসল কুয়েং এর কাছাকাছি গেলে নড়াচড়া করত। এই চুল আসলে সেই বিছানায় পাওয়া গিয়েছিল যেখানে কুয়েং তার স্ত্রী ও সন্তানকে মেরে ফেলেছিল। টিনজেন এসব জানত, তাই বিমো তার সন্তান ও স্ত্রীর জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে এবং এখান থেকে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু টিনজেন তাকে বলে যে বোট আজ যাবে না, কাল সকালে যেতে হবে। সে বলে তারা ভয় না পেয়ে বাড়ির চারপাশে সুরক্ষা স্পেল কাস্ট করবে এবং কিছু হলেও যেন বাড়ি থেকে বের না হয়। রাত হলেই বাড়ির চারপাশে অস্থিরতা শুরু হয় এবং তারা কুয়েংকে উঠতে দেখে। তারা খুবই ভয় পায় এবং বাড়ির উপর কিছু নড়াচড়া করছে। এর সাথে কুয়েং এর চিৎকারের শব্দ আসে, যা তাদের আরো ভীত করে তোলে। রাত খুব কষ্টে পার হয়, কিন্তু সকালে তারা দেখতে পায় কেউ তেলের সাহায্যে বোটটি জ্বালিয়ে দিয়েছে এবং যাওয়ার একমাত্র উপায় শেষ হয়ে গেছে, অর্থাৎ বিমো ও শ্রী এখন এখান থেকে আর যেতে পারবে না। হঠাৎ অনেক লোক পজেসড হতে শুরু করে এবং শ্রী দেখতে পায় যে তাম্বি তার দিকে তাকিয়ে আছে। যখন বিমো তাকে নিতে আসে তখন সে স্ত্রীকে কোথাও খুঁজে পায় না। সে বাড়ির চারপাশে স্ত্রীকে খুঁজতে থাকে, কিন্তু স্ত্রী কোথাও নেই। সে স্ত্রীকে খুঁজতে খুঁজতে স্কুলে পৌঁছায় এবং সেখানে মায়াংকে দেখে, সেই মেয়েটি যেটি পজেসড হয়েছিল। সে মায়াংকে জিজ্ঞেস করে এবং মায়াং একটি দিকের দিকে ইশারা করে। সেখানে গিয়ে বিমো শ্রী স্কার্ফ এবং একটি ব্রেসলেট খুঁজে পায়। সে বুঝতে পারে যে এটি সেক্রেটারির ব্রেসলেট। সে সেক্রেটারির বাড়িতে গিয়ে তার সাথে লড়াই শুরু করে, কিন্তু তখন প্রধান এবং মিনা এসে তাদের থামায়। বিমো সেক্রেটারির ব্রেসলেট দেখায়, কিন্তু সেক্রেটারির ব্রেসলেট আসলে তার বাড়িতেই ছিল। তখন বিমো বুঝতে পারে যে এই ব্রেসলেটটি আসলে তিনজনের। মিনা জানায় যদি তিনজনই স্ত্রীকে অপহরণ করে থাকে তাহলে সেই বোটকে পুড়িয়েছে এবং তাম্বি ও আলাংকে সাহায্য করছে, কারণ সে তাদের অনুসারী। তাদের দ্রুত খুঁজে বের করতে হবে। মিনা একটি ক্রিয়া করে যা থেকে একটি ধোঁয়া তৈরি হয়, যা তাদের স্ত্রীর কাছে নিয়ে যেতে শুরু করে। তারা স্ত্রীর কাছে পৌঁছালে কুয়েং সবাইকে তাড়া করতে শুরু করে। বিমা স্ত্রীকে খুঁজে পায়, যে বেহুশ অবস্থায় ছিল। তারা তাকে জঙ্গলের একটি ক্যাবিনে নিয়ে যায়। মিনা অনুভব করে যে কুয়েং তাদের খুঁজে পেয়েছে, তাই প্রথমে সে ক্যাবিনে প্রোটেকশন স্পেল কাস্ট করে। সে ভিতরে গিয়ে স্ত্রীর উপর একটি রিচুয়াল করতে শুরু করে এবং স্ত্রী একটু সজাগ হয়ে তাম্বির বিষয়ে কিছু বলে। মিনা স্ত্রীকে বিশ্রাম নিতে বলে এবং ঘোষণা করে যে তাম্বি সম্পূর্ণ ক্ষমতা পেয়ে গেছে, এখন তাকে শেষ করতে হবে এবং শুধু
বিমোই এটা করতে পারবে। মিনা বিমোকে একটি ছুরি দিয়ে তাম্বির বাড়িতে পাঠায়। এখানে শ্রীকে সুস্থ করতে মিনা কিছু রিচুয়াল শুরু করে। তাম্বির বাড়িতে বিমো এবং অন্যরা পৌঁছায়, যেখানে তাম্বি বিমোকে পুরো সত্য বলে। সে বলে সে একমাত্র কুয়েং নয়, সে আসলে শ্রী এবং তার সন্তানকে মারতে নয় বরং রক্ষা করার চেষ্টা করছিল। সবাইকে আসলে ডিম্যান মিথ্যা বলেছিল এবং প্রতারিত করেছিল। এদিকে টিনজেন ক্যাবিনে আসে এবং সেই কুয়েংকে খুঁজতে থাকে যার চুল তার কাছে ছিল। এই কুয়েং তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছিল। এখানে মুভির আসল রহস্য উদ্ঘটিত হয়। গ্রামে দুটি কুয়েং রয়েছে, একটি হলো তাম্বি যার উপর সবাই সন্দেহ করছিল এবং দ্বিতীয়টি হলো মিনা। হ্যাঁ বন্ধুরা, যে এইসব পুরো পরিকল্পনা করে স্ত্রীকে অপহরণ করে যাতে সে তার সন্তানের বলি দিয়ে নিজের শক্তি সম্পূর্ণ করতে পারে। তাম্বি যখন স্ত্রীর পেট স্পর্শ করেছিল সে আসলে একটি প্রোটেকশন চার্ম রেখেছিল যাতে সে নিরাপদ থাকে, কিন্তু মিনা সেই চার্মগুলো সরিয়ে দেয় এবং এখন সে স্ত্রীকে বলি দিতেই যাচ্ছে। আপনাদের আশা করি মনে থাকবে যে মিনা পানের পাতা দিয়ে কিছু রিচুয়াল করে স্ত্রীকে খাইয়ে দিয়েছিল, তাই তো তখন পুরো আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল, চারপাশে ভয়ানক অবস্থা হয়ে যায়। এরপর আমরা দেখি তিনজন এবং অন্যরা সেখানে পৌঁছে মিনাকে আক্রমণ করে। এই কুয়েং তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছিল। তাম্বি বিমোকে সবকিছু বুঝিয়ে তার কুয়েং রূপে মিনার সাথে লড়াই করতে যায় এবং বিমো স্ত্রীকে বাঁচাতে যায়। মিনা এবং তাম্বির মধ্যে ভয়ানক লড়াই হয়, যার ফলে ক্যাবিনে আগুন লেগে যায়। তিনজন মারা যাওয়ার আগে স্ত্রীকে বাইরে নিয়ে যায় এবং বিমোকে মিনার চুল দেয় যাতে সে তার দেহ খুঁজে পেয়ে তাকে ধ্বংস করতে পারে। চুলগুলি দেহের কাছাকাছি হলে উঠতে শুরু করে এবং বিমো দেহটি খুঁজে পায়, কিন্তু দেহটি ফ্লাইং কফিনের ভূতদের দ্বারা রক্ষিত ছিল যারা তাকে আক্রমণ করে। যখন কোনো রকমে বিমো তাদের থেকে বেঁচে ফিরে সে বডিটি ক্যাবিনে ফেলে দেয়, যার ফলে কুয়েং মিনা দুর্বল হয়ে পড়ে এবং বিমো তার হৃদয় ধ্বংস করে দেয়। এতে মিনা মারা যায়। ক্রাসো এবং কুয়েং সম্পর্কে বলা হয় তাদের হৃদয় বের করে ফেললে তারা মারা যায়। শেষ দৃশ্যে গ্রামে সবকিছু ঠিক হয়ে যায় এবং বিমো ও শ্রী সুখে বসবাস শুরু করে। আগে যে বন্যা এসেছিল তা আসলে মিনার কারণেই হয়েছিল। তারা তাম্বি এবং আলাংকেও দেখতে পায়, কিন্তু জানতে পারে তারা রাতেই মারা গেছে। তারা বুঝতে পারে যে শ্রী, বিমো এবং তাদের সন্তানদের সুরক্ষার জন্য তারা শেষবারের মতো আত্মার জগৎ থেকে এসেছে, বা হয়তো তারা ভবিষ্যতেও তাদের সাথেই থাকবে, কারণ বিপদ এখনো পুরোপুরি কেটে যায়নি। এখন প্রশ্ন হচ্ছে তাম্বি এবং আলাং কেন এমনটি করলো? কেন তারা নিজেদের বলি দিল? আসলে মিনা তাদের সন্তানদের বলি দিয়েছিল, বা বলা যায় তাদের সন্তানদের হত্যা করেছিল। এর ফলে তারা দুজনেই চায়নি যে এই ভবিষ্যৎবাণীটি সত্য হোক। এখন আপনি প্রশ্ন তুলেছেন যে বিপদ এখনো কাটেনি, তা কিভাবে? পোস্ট ক্রেডিট দৃশ্যে আমরা একটি মহিলাকে দেখি যে কালো জাদু করে কুয়েং মিনার মাথা আবার জীবিত করে তোলে। এর মানে হলো এখন তাদের উপর আরো শক্তিশালীভাবে আক্রমণ হবে। এবং বন্ধুরা, এখানে কুয়েং মুভিটি শেষ হয়। তাহলে বন্ধুরা, এই ছিল কুয়েং মুভির গল্প। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। এই সিনেমার শুরুতে শ্রী তার স্বামী বিমোকে বলেছিল যে সে যেন একই ভুল আবার না করে। সেই ভুলটি কি ছিল তা নির্দিষ্ট করে বলা হয়নি, কিন্তু এখানে দুটি সম্ভাবনা হতে পারে। হয়তো বিমো আগেও কখনো তাকে প্রতারণা করেছিল, যার ফলে শ্রী তার সাথে যেতে প্রস্তুত ছিল না, অথবা এটি হতে পারে যে বিমো আগে কখনো ড্রাগ বা কোনো আসক্তিতে জড়িয়ে পড়েছিল, যার ফলে শ্রীকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আশা করি আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছেন এবং পছন্দ করেছেন। তবুও যদি কোনো ডাউট থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন। সম্প্রতি আমি কাকুতা মুভিটি ব্যাখ্যা করেছি, যদি আপনি সেটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। তার লিঙ্কটি আপনি নিচের ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।